আমরা তো একটা সেফুরোক্সিম দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে দেই যেটা দেওয়াটা ঠিক হবে কিনা। আর ওদের প্রেসক্রিপশনে অলরেডি আপনার সব সময় হারাবে সেই তিন চারটে অ্যান্টিবায়োটিক লেখা থাকে। ওরা কোনো অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না। আমাদের যদি ডাক্তার হওয়ার ইচ্ছা হয়, তোমরা মেট্রিক A+ পাও, ইন্টার A+ পাও, অ্যাডমিশন দাও, এরপরে সরকারি পড়ো, না পারলে প্রাইভেটে পড়ো, ডাক্তার হও, আমাদের কোনো আপত্তি। MBBS বা BDS এগুলো পাস করতে হলে প্রথমে মেট্রিক A+ থাকতে হবে, ইন্টার A+ বা 4 পয়েন্ট থাকতে হবে, মেট্রিক ইন্টার মিলিয়ে আপনার 9 পয়েন্ট থাকতে হবে। যদি আপনার 10 পয়েন্ট থাকে তাহলে আপনি ভালো মেডিকেলে চান্স পাবেন। তো তারপরে আপনি অ্যাডমিশন ফর্ম তোলার যোগ্য হবেন। কিছু OTC ড্রাগ আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা লিখে থাকে, যেটা বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ডিপ্লোমা ডাক্তার বলতে দুনিয়ার কোথাও কিছু নাই। ডিপ্লোমা বলতে বুঝি আমি যদি আজকে ডিপ্লোমা ইন গাইনি অপস করি, MBBS করার পরে, তাহলে আমি ডিপ্লোমা ডাক্তার। এখন যদি ওরা ডিপ্লোমা লেখে তাহলে মানুষ কিভাবে ডিফারেন্সিয়েট করবে যে আমি ডিপ্লোমা নাকি ও ডিপ্লোমা? তো OTC ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটা কিছু ওষুধ আছে, যেমন চুলকানির ওষুধ, জ্বরের ওষুধ, কাশির ওষুধ, ব্যথার ওষুধ, এগুলো ভিটামিন, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে ওরা লিখতে পারে। কিন্তু দেখা গেছে যে অনেক প্রেসক্রিপশন পর্যালোচনা করে অনেক স্যাকপো, অনেক DMF, তারা হচ্ছে সবচেয়ে হায়ার অ্যান্টিবায়োটিক যেটা স্টেরয়েডের আগে কাজ করে, সেটা হচ্ছে মেরোপেনাম। ওরা মেরোপেনাম পর্যন্ত লেখে। তাহলে এই যে এতে ভুগতেছে কারা? জনগণ ভুগতেছে। আমরা তো একটা সেফুরোক্সিম দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে দেই যেটা দেওয়াটা ঠিক হবে কিনা। আর ওদের প্রেসক্রিপশনে অলরেডি আপনার সব সময় হারাবে সেই তিন চারটে অ্যান্টিবায়োটিক লেখা থাকে। ওরা কোনো অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না। ওরা ওই যে বাইরের দেশের পৃথিবীর সব দেশে যে নিয়ম ওদের জন্য তাই হবে, যে জ্বরের, কাশির বেসিক যে জিনিসগুলো আছে, গ্যাস্ট্রিকের, বমির, ব্যথার, এইসব ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো লিখতে পারবে, চুলকানির, এগুলো লিখতে পারবে। যদি ওরা এটাতে রাজি থাকে তাহলে ওরা থাকবে। ওরা যেহেতু পড়াশোনা করেছে, বেশিরভাগই গরিব ফ্যামিলি থেকে আসছে, ঠিক আছে, তো পড়াশোনা করেছে, ওরা থাকুক। কিন্তু যদি ওরা আমাদের সাথে টক্কর দেয় বা আমাদের উপরে যেতে চায়, তাহলে আসলে আমরা এটা মেনে নেব না। অবশ্যই তারা যোগ্যতার বাইরে চাচ্ছে, কারণ আমাদের MBBS আমরা সেটা প্রাইভেটে পড়ি আর সরকারি পড়ি। আমি আপনাকে বলি, MBBS বা BDS এগুলো পাস করতে হলে প্রথমে মেট্রিক A+ থাকতে হবে, ইন্টার A+ বা 4 পয়েন্ট থাকতে হবে, মেট্রিক ইন্টার মিলিয়ে আপনার 9 পয়েন্ট থাকতে হবে। যদি আপনার 10 পয়েন্ট থাকে তাহলে আপনি ভালো মেডিকেলে চান্স পাবেন। তো তারপরে আপনি অ্যাডমিশন ফর্ম তোলার যোগ্য হবেন। এরপর আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন, প্রথম 3000 সরকারি মেডিকেলে টিকবে। এরপরে আমাদের সময় ছিল যে পরের 2000 ডেন্টালে টিকতো, এখন ডেন্টাল আলাদা হয়েছে। এরপরে 10,000 পর্যন্ত প্রাইভেট মেডিকেলে নিবে। ঠিক আছে, 10,000 সিরিয়াল পর্যন্ত প্রাইভেট মেডিকেলে নিবে। এরপরে যারা আছে তারা কিন্তু ভর্তি হওয়ার যোগ্যতা রাখে না। সেখানে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে SSC-তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে, 2.5 থাকতে হবে। এরপরে ওরা DMF পড়তে পারবে। তাহলে ওদের সাথে তো আমাদের কোনো যোগ্যতারই মিল নাই। তাহলে কিভাবে ওরা আমাদের সাথে টক্কর দেয় বা কিভাবে কি আসে? ওদের আমাদের সাথে আসার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ওরা প্রথমেই যে যোগ্যতা ওটাতেই ওরা আউট। আমি ওদেরকে বলতে চাই, তোমাদের যদি ডাক্তার হওয়ার ইচ্ছা হয়, তোমরা মেট্রিক A+ পাও, ইন্টার A+ পাও, অ্যাডমিশন দাও, এরপরে সরকারি পড়ো, না পারলে প্রাইভেটে পড়ো, ডাক্তার হও, আমাদের কোনো আপত্তি নেই। এই সরকার আসার পরে দেখছেন শাহবাগ একটা মামাবাড়ির আবদারে পরিণত হয়েছে। ইভেন আপনি রিক্সাওয়ালা, আনসার লীগ, তারপর ব্যাটারি বাহিত সবাইকে দেখছেন কিছু হইলে আন্দোলনে চলে আসে। ওরাও এর ব্যতিক্রম না। ওরা যেদিন হাসিনা চলে গেছে তার 2 দিন পরে তারা BMDC-তে গেছে। BMDC-র প্রেসিডেন্টকে ওরা মারধর করছে, লাঞ্ছিত কইরা ওরা ওদের ওয়েবসাইটে ওদের নামটা নিছে প্র্যাকটিশনার হিসাবে। BMDC হচ্ছে আমাদের সবচেয়ে মেইন কাউন্সিল। ওইটাতে গিয়ে সেখানে সচিবকে ওরা লাঞ্ছিত করছে, চাপ দিয়ে মারধর করে ওয়েবসাইটে ওদের নাম নিছে প্র্যাকটিশনার হিসাবে। পরের দিন আবার আমাদের কথা মতো আবার ওইটা মুছে ফেলছে। তাহলে গুন্ডামিটা তো ওরা শুরু করছে, আমরা তো এসব কিছু করতেছি না। আমরা চাচ্ছি আমরা ডাক্তার, এবং এটা দুনিয়ার সব জায়গায়। আমি MBBS, আরেকজন BDS, আমরা শুধু বাংলাদেশেই ডাক্তার না। আমি যদি লন্ডন যাই আমি MBBS-ই থাকবো। তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিগ্রি। ও DMF সেটা পৃথিবীর বাইরে আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওরা এভাবে যদি থাকতে চায় থাকবে, না থাকলে ম্যাটস বন্ধ করা হোক। কারণ ওরা হতাশায় নাকি নিমজ্জিত হচ্ছে, ওরা চাকরি পাচ্ছে না, ওদের নিয়োগ হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না। যে জিনিসটা দিয়ে কোনো কিছু হচ্ছে না, উপরন্তু ওরা আরও এইসব মামলা টামলা করে দেখে। ওদের সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট, ওদের টাকা নষ্ট, আমাদেরও টাকা নষ্ট, সব কিছু নষ্ট। এবং এই যে আমরা এটা করতেছি, জনগণেরও ভোগান্তি।
যদি হচ্ছে ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চায় তাহলে থাকুক, নাহলে আমার মত এটা বন্ধ করে দাও। শুধু শুধু হতাশা না বাড়িয়ে বন্ধ করে দাও। আমি জানি তারা আমাদের কোনো পরামর্শ মানবে না, তারা ফেসবুকে আমাদেরকে গালিগালাজ করে, ঠিক আছে। আমাদের একটা আপুকে ধর্ষণেরও হুমকি দিচ্ছে, আমাদের কাছে স্ক্রিনশট আছে, যদি চান এখন। তারপর ওদেরকে আমরা বলবো তোমাদের যাদের, যদি তোমরা সত্যি অনেক মেধাবী হয়ে থাকো, তোমরা মেড থেকে প্লাস পাও, ইন্টারে পাও, অ্যাডমিশন দাও, মেডিকেলে পড়ো। আর মেডিকেলে যদি না পড়তে পারো, মেডিকেলে পড়া বা ডাক্তার হয় জীবনের সব কিছু না, আরো অনেক কিছু আছে জীবনে করার জন্য, তোমরা সেগুলো করো। আর অনেক ওয়ে আছে উন্নত হওয়ার, টাকা পয়সা কামানোর সৎ উপায়ে, তোমরা সেগুলো করো। এইসব মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এগুলো আসলে দুনিয়াতে তোমাদের জন্য, আমাদের জন্য, মানুষের জন্য কোনো শান্তি বয়ে আনবে না।